না 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 না, গোপালকে নিয়ে মহারাজের এই বাড়াবাড়িটা আর সহ্য করা যাচ্ছে না। বেশ বুঝতে পারছি কৃষ্ণনগরে আসল জ্ঞানী আর বুদ্ধিমানের কোনো কদর নেই। না, আরে মা, এমন বুদ্ধিমান লোক কি তো আমার দরকার ছিল? না 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 না, একে ধরে কাজ হবে মনে হচ্ছে। কাজ কোথায় যাচ্ছেন মন্ত্রী মশাই? আমার যে আপনাকেই চাই। এই কেড়ে, ওরে বাবা রে, উঠে যাচ্ছি তো, উঠে যাচ্ছি। নামা 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 নামা, আমাকে নামা রে, ওরে কে, আমাকে নামা। আবার উড়িয়ে নিয়ে যাচ্ছে রে, বাঁচা রে, বাঁচা। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে গিন্নিও তো যখন তখন কোথায় কোথায় ফুরুত হয়ে যাচ্ছে। বাঁচা রে, বাঁচা। তোমার সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য একজন বুদ্ধিমান লোককে ধরে এনেছি। এই যে সে লোক নয় গো, একেবারে কৃষ্ণনগরের মন্ত্রী মশাই। নিজে নিজে গলা ফাটাচ্ছিল যে এর বুদ্ধির কদর কেউ দেয় না। এই এই এই, ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো আমায়। এক পেট নিতে হয় না, আবার ভূত দোষর। ওহ, কাদের পাল্লায় পড়লাম রে। এই চুপ! এই না হলে বউয়ের মতন কাজ, তোমার মতন পেতনি দুটো হয় না। কিন্তু আমাকে এখানে ধরিয়ে নিয়ে আসার কারণটা কি? আমি কি করলাম? কিচ্ছু করনি, তবে এবার করতে হবে। আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে তোমার বুদ্ধি দিয়ে। করতে পারলে ভালো, তাহলে গেল মেরে একেবারে ভূত বানিয়ে দেব। সমস্যার সমাধান আছে তো, আছে, একজন আছে। আসলে কৃষ্ণনগরের আসল বুদ্ধিমান লোক তো গোপাল, আমি আর কি। মনে হচ্ছে লোকটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই, অন্য কেউ তো জানবে না। আর বুদ্ধিমান লোকের সন্ধান দিলে ভূত এবার আমাকে ছেড়েও দিতে পারে। বেশ তো, গোপালকেও না হয় তুলে নিয়ে আসবো, কিন্তু তোমাকে ছাড়বো না। এই রে, তা কেন? আরে বা, গোপাল এসেও যদি আমার স্বামীর কোনো সুরাহা না করতে পারে, তাহলে ওই গোপাল আর তোমাকে দুজনকে ভূত বানাবো। চলো গিন্নি, মন্ত্রীকে এখানে বেঁধে রেখে দুজনে মিলে গিয়ে গোপালকে তুলে নিয়ে আসি। কম সময়ে এসেছে, কিন্তু এবার সুযোগ বুঝে টুক করে তুলে নিয়ে যাব। আমার কিন্তু মনে হচ্ছে গোপাল তেমন সুবিধের লোক নয়। বউটাকে কেমন ঘর থেকে তাড়িয়ে দিল, বেচারি যেন কেমন মন খারাপ করে চলে গেল। গোপালের বউয়ের কষ্ট দেখে তোমার যেন বুক ফেটে যাচ্ছে। এই মরেছে, গিন্নি যে আর চোখে তাকাচ্ছে। হাতের কাছে কি আছে দেখি, কি আছে কি আছে। এই তো, ব্যাস ব্যাস। সবার আগে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা ভেজে ফেলি। ফোড়নের তো আচ্ছা তেজ দেখছি। ওরে বাবা রে, কেমন ধোঁয়া দিয়েছে যে খেয়ে খেয়ে একসা হয়ে যাব। থাকবো না, পালাবো। বলেছিলাম না লোকটা সুবিধার নয়, পালাও এখন। গোপাল কোথায়? সেই তো নাটের গুরু। সে তো একেবারে কঠিন জিনিস। প্রথমে নিজের বউকে তাড়ালো, তারপর আমাদেরকেও তাড়ালো। ওকে পাকিয়ে আনা সহজ নয়। সে কি? তাহলে তো আমাকে এখানেই শুকিয়ে মরতে হবে। তোমরা ভূত হয়েও এভাবে হাল ছেড়ে দেবে? হ্যাঁ, কে বললো ছেড়ে দেব? আমি মোটেই ওকে এমনি এমনি ছেড়ে দেব না। ছলে বলে কৌশলে
আহা আহা, এমন প্রতিনিষ্ঠ পেতনির কথা শুনে আমার চোখে জল চলে এলো গো। কিন্তু এদিকে হাতে তো আর বেশি সময়ও নেই। দেখো না, যা করার তাড়াতাড়ি করবো। আর আমিও হাত ছেড়ে বাঁচবো।